তো 87% পাওয়ার পর তোমার কেমন লেগেছে আর কি আমার ওই দিনটা বা আজকের দিনটাও কেমন লেগেছে কে যাওয়া কালকে তো একটা দিন ছিল বা আজকে কেমন লাগছে? আমার কালকেও বহুত ভালো লেগেছিল, আজকেও বহুত ভালো লাগিয়েছে। কারণ আমি যখন আরও জানলাম প্লেন বিলটি আমার হাইস্ট আছে, তখন আরও তো বেশি ভালো লাগে। ওয়াটারের কেমিক্যাল ফর্মুলাটা কি? ওয়াটার কেমিক্যাল ফর্মুলা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা ডক্টর এপিজে আব্দুল কালাম হায়ার সেকেন্ডারি স্কুলে এসেছি। কত পেয়েছো তুমি? 87.2%। 87.2% পেয়েছে। আর সেই মার্কটা এই ছাত্রটার জন্য সায়েন্স থেকে যে এই মার্ক পেয়েছে, এই ফ্যামিলি থেকে, এই ব্যাকগ্রাউন্ড থেকে, বা আমাদের প্লেন্টে এইবার প্লেন্ট এরিয়াতে যত স্কুল আছে প্লেন্ট এরিয়ার সব স্কুল থেকে এই স্কুলটার হয় একেবারে পুরোপুরি হাইস্ট মার্ক পেয়েছে। তো আমরা প্রথমে, হোয়াট ইজ ইউর নেম? My name is Azizur Rahman. ক্যান ইউ গিভ ইউর ইন্ট্রোডাকশন? I am Azizur Rahman from Belbari, a student of Dr. APJ Abdul Kalam Higher Secondary School, Fulbari. Yesterday I got my result of HS second year and I secured 87.2% with letters in all the subject, which is the highest percent in the entire plain built area. Actually, for this result I did really hard work, and I did not take any private tuition or सब्जेक्ट ट्यूशन, बिकॉज यहाँ पे सर लोग बहुत सपोर्ट करते हैं, और क्लास में सब हो जाता है। प्राइवेट क्लास में अच्छे से पढ़ाते हैं वो जो, और केमिस्ट्री सर है ऑर्गेनिक ऐसे लव स्टोरी लगा के पढ़ाते हैं, वो मतलब दिमाग में घुस जाता है और भूलते नहीं। और क्लास में नोट्स बहुत अच्छे से देता है, वो रिवीजन करने सेल्फ स्टडी बहुत किया था, और सर लोग भी बहुत सपोर्ट करते हैं। जब भी कॉल करता हूँ व्हाट्सएप में या कॉल में, तभी कॉल अगर रिसीव नहीं कर पाया तो तभी 2-3 मिनट बाद बैक करेगा, या मतलब फ़ोन में भी बहुत सपोर्ट किया। और अगर कोई कन्फ्यूजन था तो हॉस्टल में गया, वहाँ पे जाके सर लोग से डिस्कस किया, मतलब बहुत सपोर्ट किया, इसलिए हुआ। তো এত পার্সেন্ট পেলেন এই ডক্টর এপিজে আব্দুল কালাম হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, তো এই ক্রেডিটটা কাক দিতে চান আপনি? मम्मी पापा और सब एपीजे टीचर्स। मेरा पापा बहुत सपोर्ट मुझे करते हैं, एपीजे टीचर्स बहुत सपोर्ट करते हैं, ऑलरेडी मैं बोला। ये टीचर्स लोगों को सपोर्ट क्रेडिट देना चाहता हूँ मैं। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম মজির রহমান। আপনার বাবা কি কাজ করে? আমার বাবা একজন ফার্মার, কৃষি কাজ করে। কৃষি কাজ করে। তো আমি কিন্তু একটা কথা আগেই বলেছি যে আমরা যেহেতু ছোটোবেলা থেকেই কিন্তু তোমাকে চিনি, তো আপনার যে বাবা আছে যে ক্ষেতির কাজ করে, সেই ক্ষেতির কাজ করে যে আপনাকে পড়াশুনো করেছে, তাতে কেমন ফিল হয়েছে তোমার? আর্থিকের কোনো সমস্যা হয়েছিল না নাই যে তোমাকে যখন পড়া পড়িয়েছিল তোমার বাবা মা, বা কোনো আর্থিক সমস্যা বা কোনো ফেসিলিটি পেয়েছো কোথাও? অ্যাকচুয়ালি আর্থিক সমস্যা ছিল, ক্লাস 10 পর্যন্ত আর্থিক সমস্যা ছিল। তারপরে 10-এ রেজাল্ট তো ভালো হয়েছিল। এই কলেজ থেকে স্যার স্কলারশিপ 2 বছর দিয়েছে। 2 বছর স্কলারশিপ? 2 বছর ফ্রিতে পড়েছি, এখানে থেকেছি, আর ফ্রিতে খেয়েছিলাম, সবকিছু ফ্রিতে? সবকিছু এই ফ্রিতে। ডক্টর এপিজেতে? हाँ, सब किसी फ्रीते। वो मतलब जो खुद का जो पॉकेट मनी होता है वो सिर्फ घर से आया था। हाँ। और और बाकी जो फैसिलिटी यानी पढ़ाई का जो हाँ, सब फीस वगैरह, मंथली फीस, एडमिशन फीस और हॉस्टल फीस, और जैसा बहुत सारे करिकुलम होता है स्कूल में, स्कूल पढ़ने के लिए बहुत सारे जो चीज़ें रुपया का, नहीं कुछ वो नहीं, कुछ नहीं, नहीं, कुछ सब नहीं। स्कूल दिया है हाँ, स्कूल से, फैसिलिटी। हाँ, सब फैसिलिटी स्कूल ये से दिया था। डॉक्टर एपीजे अब्दुल हाँ। कलाम। तो ऐसा फैसिलिटी आपको कैसे मिला? 85 प्लस इस जो स्कूल का एक रूल है, अगर 85 प्लस कोई लाएगा मैट्रिक में तो उसको दो साल का जिसको 85 मिलेगा वो क्या करेगा? इसका स्कॉलरशिप 2 साल का मिल जाता है इस कॉलेज 2 से। साल का? हाँ, ये इसी स्कूल से? हाँ। तो ये जो फैसिलिटी दिया गया है तुमको तुम्हारा टीचर्स के द्वारा या इस स्कूल मैनेजमेंट के द्वारा, तो इन लोगों को तुम क्या बताना चाहते हो?
বহুত ধন্যবাদ দিবে চাই, কারণ এটা কয়া বুঝাইর পাবে নেই, আমার বহুত উপকার হয়েছে। আর থ্যাংক ইউ টু অল মাই টিচার্স অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ দিস স্কুল। তো এখন তোমার লক্ষ্য কি, তুমি কোথায় পড়বে আর কি? আমার লক্ষ্য এখন আমি নিট কোচিংয়ের জন্য ভাবিয়েছি। নেট কোচিং এ ভাববে? নিট কোচিং। নেট কোচিং করবে? হ্যাঁ। কিছু তোমাকে প্রশ্ন করতে পারি তোমাদের পড়াশোনার বিষয়, হ্যাঁ, যে কি কি ধরনের কত ভালো পড়াশোনা করেছো বা না করো, তো আমরা দুই একটা প্রশ্ন করে জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, জানতে পারেন। যে কোনো প্রশ্ন জানতে পারেন। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 13। হ্যাঁ, 13। ফসফরাস? ফসফরাস 15। 15। কোন সাবজেক্টটাতে হাইস্ট মার্ক পেয়েছো? আমি কেমিস্ট্রিতে হাইয়েস্ট মার্ক পেতাম। কেমিস্ট্রিতে আর ফিজিক্স 91 আছে। কেমিস্ট্রিতে আমাকে প্র্যাকটিক্যাল 1 মার্ক কম দিয়েছি, জানি না কেন। কেমিস্ট্রিতে হাইয়েস্ট। কেমিস্ট্রিতে হাইস্ট পেয়েছো এইবার? হ্যাঁ, কত পেয়েছো? 91 পেয়েছি। তো ওয়াটারের কেমিক্যাল ফর্মুলাটা কি? ওয়াটার কেমিক্যাল ফর্মুলা H2O। হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? হাইড্রোজেনের তো একটাই অ্যাটম, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1। একটা ইলেকট্রন একটাই না, ভ্যালেন্সি 1। প্রোটনের? প্রোটন না, এটা একটা নিউক্লিয়াসের ভিতরে থাকে, তো এটার কোনো ভ্যালেন্সি নাই। মানে তুমি কি টিউশন করেছো না? নাই। না না, টিউশন। আচ্ছা, টিউশনটা কেন করো নাই? ও এখন কিন্তু টিউশনের যুগ হয়ে গিয়েছে, যেখানে যাও শুধু দেখো টিউশন টিউশন। টিউশন করি নাই, কারণ ক্লাসত বহুত বহুত ভালো করে পড়াইছে, আর নোটস দিছে। ও নোট আমি ঘরে যাইয়া রুমে যাইয়া নোটস প্রিপেয়ার নিজে অল্প যদি কোনো মডিফাই করা লাগছে তো মডিফাই করছি, আর রিভিশন বারবার করছি। স্যারক কোনো কনফিউশন থাকলে স্যারক কল করছি। স্যার এনি টাইম মানে টিউশনে চাও বেশি আর কি। স্যারক কল করলে স্যার আর কি রিসিভ করে, রিসিভ না করে পেলেও কল ব্যাক করে। আরও মান্থলি ইউনিট টেস্ট নিয়ে আসিল না, ইউনিট টেস্টের মধ্যে সব কিছু ক্লিয়ার হয়ে আসিল। তো দেখি আসি মার্ক তো 80 আছে ঠিকঠাক, তো টিউশন নেওয়ার মানে প্রয়োজন মনে করি না আর কি। তুমি আসলে কি করতে, মানে কি বলতে চাও যারা তোমার নিচের ছাত্রছাত্রী আছে, বা যারা এডমিশন নিতে চায়, বা যারা মেট্রিক পাস করে বসে আছে, হয়তো তারা এডমিশনের জন্য ছাপার করে আছে, তাদেরকে তুমি কি বলতে চাও, যে সমাজকে কি মেসেজ দিতে চান, যে ডক্টর এপিজে আব্দুল কালাম হায়ার সেকেন্ডারি স্কুলের বিষয়ে কি মেসেজ দিতে চান, বা মানুষকে কি জাননি দিতে চান? অ্যাকচুয়ালি আমি তো সায়েন্সে পড়েছি না। আমি সায়েন্সের আমার জুনিয়রগুলো আছে, আমার কিছু মানে ফিজিক্স কেমিস্ট্রির বিষয়ে মানে আমি শুনেছি ওরা ফিজিক্স কেমিস্ট্রি অল্প প্রবলেম হয়, ওই বিষয়ে অল্প সাজেশন দিতে চাই। যে ফিজিক্স তোমরা ক্লাসে যাওয়ার একটা টপিক্স, সাপোজ ফটো ইলেকট্রিক ইফেক্ট, ও টপিক্স যেটা পড়াবো ওটা একদিন আগে একটু রিডিং মেরে আসতে হবে ক্লাস। যদি এতে কোনো স্টুডেন্ট এডমিশন নেয় কলেজে, রেজাল্ট খারাপ হবে না, রেজাল্ট ভালোই হবে, যে যদি কনসেন্ট্রেট দিয়ে পড়ে আর কি, যেটা পার্সেন্ট এক্সপেকটেশন করে ওটাই পাওয়া যাবে আর কি। তো আসলে তোমার ক্লাসে আসলে কি ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে টিচিং দেওয়া হয়? হিন্দি, বাংলা, ইংলিশ নাকি? আমার ক্লাসে অ্যাকচুয়ালি হিন্দি অ্যান্ড ইংলিশ মিক্স করে দেয়, তো ওই জন্য আমার একটু বলতে প্রবলেম হচ্ছে আর কি। আপনাদেরকে বলছি যে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ছাত্রটা আসলে যে 87 মার্ক পেয়েছে, এবং ছাত্রটার যেটা ফ্যামিলির কন্ডিশন, সেই ফ্যামিলির কন্ডিশনের মধ্যে কিন্তু এই ডক্টর এপিজে আব্দুল কালাম স্কুলের তরফ থেকে গিয়ে সেইখানে গিয়ে সাথ দিয়েছে, এবং তাকে ফ্রি স্কলারশিপ দিয়েছে, এবং সেই স্কলারশিপের মাধ্যমে কিন্তু আজকে সেই যে পড়াশোনা তিনি করতে পেরেছে। এটাই হলো মানুষের জন্য একটা ভালো মেসেজ, এটাই যে আপনারা যদি ভালো করে পড়াশোনা করেন, এবং তোমাদের জন্য ভালো ফেসিলিটি, ভালো স্কুল, ভালো কলেজ, এই ডক্টর এপিজে আব্দুল কালাম হায়ার সেকেন্ডারি স্কুল বসে আছে আপনাদের জন্য। আপনারা যারা ভালো স্টুডেন্ট হবেন এবং 80%-এর অ্যাভব যদি তারা মার্ক পায়, তাদের জন্য এই ধরনের ফেসিলিটি আছে। শুধু তাই নয়, এখানে যে আসলে যে একটা স্টুডেন্টের মার্ক, যে স্বপ্ন নিয়ে যারা পড়াশুনো করে, যে মার্কের বিষয় বা পজিশন পাওয়ার বিষয়, সেই পজিশন পাওয়া কিন্তু এখানে সম্ভব আছে, 100% সম্ভব আছে। যেহেতু এখানে দেখা যাচ্ছে যে টিচার্সেরা কিন্তু খুব ভালোভাবে
ছাত্রদের দেখভাল করছে, ছাত্রদের খবর নিচ্ছে যে ছাত্ররা কি পড়ছে না পড়ছে, আনকি মেসেজ করে কল করে তারা ছাত্রদেরকে হেল্প করছে, সহায় করছে স্কুল টাইম ছাড়াও। তো আপনারা দেখতে পাচ্ছেন জ্যাটাই মিডিয়া নেটওয়ার্ক, এই খবরটা ভালো লাগুক বা না লাগুক, যেহেতু শিক্ষার বিষয়ে খবরটা আপনারা সবাই শেয়ার করবেন এবং এই ধরনের স্টুডেন্টকে উৎসাহিত করার জন্য চেষ্টা করবেন। থ্যাংক ইউ, খোদা হাফেজ।